আপনারা যেটা জানতে চাইছেন, ন্যাশনাল হেরাল্ড ইস্যুতে এই যে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে যে চার্জশিট দিয়েছে ইডি, তো এই মুহূর্তে এটার উপর দাঁড়িয়ে সবিস্তার কোনো রিয়াকশান দিতে চাই না। শুধু কংগ্রেস যেভাবে বিবৃতি দিচ্ছে, 4-5 জন লোককে নিয়ে মিছিল করছে, আমি শুধু বলবো ইডি কংগ্রেস নেতা নেত্রীদের চার্জশিট দিলে তখন ইডি খারাপ, আর কথায় কথায় ইডিকে দিয়ে তৃণমূলের পেছনে লাগালে বা তৃণমূল নেতাদের বিরুদ্ধে ইডি কিছু করলে তখন সেটা হচ্ছে সত্যি এবং কেন ওকে গ্রেপ্তার করা হচ্ছে না। এই কথাগুলো তৃণমূল যে এখন পাল্টা বলছে না যে ইডি চার্জশিট কেন দিয়েছে, কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এই কথাটা যে আমরা বলছি না, এটা কংগ্রেসের সৌভাগ্য। কংগ্রেস এই রাজ্যে বিজেপি আর সিপিএম এর দালালি করতে করতে সিবিআই এর চার্জশিট, ইডির চার্জশিট, কেন গ্রেপ্তার হবে না, কথায় কথায় তো এই কংগ্রেস নেচে বেরিয়েছে। তো আজকে যখন সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধীকে চার্জশিট দিয়েছে তখন ইডি খারাপ, ইডি চক্রান্ত করছে, ইডি প্রতিহিংসা পরায়ণ, এই কথাগুলো বলছেন কেন? এগুলো তো আমরা গোড়ার থেকে বলে আসছি। তখন তো আপনারা ওই চার্জশিটকে ধ্রুব সত্য ধরে তৃণমূলকে কিভাবে কালিমালিপ্ত করা যায় বলেছেন। আমরা এখনো অবধি সৌজন্য দেখালাম, আমরা কিন্তু বললাম না যে সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধীকে চার্জশিট যখন দিয়েছে কেন অ্যারেস্ট করা হচ্ছে না। আমরা এই অসৌজন্যের স্টেটমেন্টটা করলাম না, এটা কংগ্রেস যেন মনে রাখে।